4 सालो अंका फिल्डक जिथाम ऑल इंडिया सिविल डिफेंस होमगार्ड संसामनि साल और सालो रक्षावै हाकोतनि जतो हास्ते हापां जुदा पांदा खलाय तंगो अबाहायकिना त्रिपुरा हास्तेब और संसामनि सालो रक्षावै काशा पांदा खलायखा 4 सालो बुबाग्रखर आगोली एडिनगर मनोरंजन देबरमाय स्मृति पुलिस पेरेड ग्राउंड आरो मानजाखा त्रिपुरा हास्त्री मंत्री अग्रा प्रोफेसर डॉक्टर मानिक शाह मानजाखा चीफ सेक्रेटरी जेके सिन्हा हास्ते पुलिस DGP खबुई कुबुनी जुदा जुदा आदंग्रक और सालो पांदाव त्रिपुरा हास्त्री मंत्री अग्रा प्रोफेसर डॉक्टर मानिक शाहना गार्ड ऑफ ऑनर याफार जाखा आवाय बाक्सा हास्ते पुलिस नि बिसिंगो थिकादार थिनै रकनो मैतो खलायै खुलुमखा बरम रेखा त्रिपुरा हास्तीनि मंत्री अग्रा प्रोफेसर डॉक्टर मानिक शाह खबुई फाइमानजनै जुदा जुदा आदंग्रक पांदाव कक नारना थागै मंत्री अग्रा प्रोफेसर डॉक्टर मानिक शाह शाखा ऑपरेशन सिंदूर खलायमुंनि जराव बेलाखिनो थम हालक अंगैतंमा जराब हा मरगनाय देश मरगनाय हानि बागै हा आरिरग मरगै तंगनाय रगनि काहाम सामुं खलायजाकमानि जारै ताबुक हा कतर तंगसां अंगजाक ते बरंनि अक काहाम सामुंनो पगनानि ककयाहनि शाखा हास्तीनि मंत्री अग्रा प्रोफेसर डॉक्टर मानिक शाह ते आबक खलायतानि हास्ते तांग बेदेकबो जे मानसाक याक फलबै रेखा चोबाचोनि हनि शाखा हास्तीनि मंत्री अग्रा आबकारिब मंत्री अग्रा शाखा सिविल डिफेंस ते वॉलंटियर्स रगनो जुबाना बागै सालब्रुमनो हास्ते हापा सामतंगो हनि शाखा हास्तीनि मंत्री अग्रा बते बसाखा 2021 बिसिनि जुलाई तालनिसिमि हास्तीनि जतो हांगरो सिविल डिफेंस गराक खलायजाखा ताबुक अंतंग जरावा हास्तेओ 5000 ट्रेंड अंगजाक सिविल डिफेंस नि वॉलंटियर्स रग तंगो हनि शाखा हास्तीनि मंत्री अग्रा तै बरकनो ट्रेन खलायजागै तंगो ताइब हनि शाखा हास्तीनि मंत्री अग्रा 2019 সালে রাজ্য সরকারের স্বরাষ্ট্র দপ্তর এবং পরবর্তীতে 2020 সালে রাজস্ব দপ্তরের কাছে স্থানান্তরিত করি। রাজস্ব দপ্তরের অধীনে আসার পর ত্রিপুরায় সিভিল ডিফেন্স কার্যক্রম 2021 সালের জুলাই মাসে রাজ্যের সমস্ত জেলায় সেটা সম্প্রসারিত হয়। বর্তমানে আমাদের 8টি জেলায় সিভিল ডিফেন্স রয়েছে। এডিএম ও কালেক্টরগণ সংশ্লিষ্ট জেলার সিভিল ডিফেন্সের নিয়ামক হিসাবে মনোনীত করা হয়েছে। ত্রাণ পুনর্বাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের ডিরেক্টরকে রাজ্যে সিভিল ডিফেন্সের ডিরেক্টর হিসাবে মনোনীত করা হয়েছে। বর্তমানে আমাদের রাজ্যে প্রায় 5000 প্রশিক্ষিত সিভিল ডিফেন্স স্বেচ্ছাসেবক নিয়োজিত রয়েছেন। সেন্ট্রাল ট্রেনিং ইনস্টিটিউট এবং জেলা স্তরে চিহ্নিত প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে নিয়মিত প্রশিক্ষণ কর্মসূচি চলছে। রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আগামী দিনে আমরা মোট জনসংখ্যার 1% সিভিল ডিফেন্স স্বেচ্ছাসেবককে পৌঁছানোর লক্ষ্যমাত্রা নিয়েছি। সিভিল ডিফেন্স স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণের জন্য রাজ্য সরকারের লক্ষ্য ছাড়াও এই বছর ভারত সরকারও সিভিল ডিফেন্স স্বেচ্ছাসেবকদের দক্ষতা বৃদ্ধির উপর একটি প্রকল্প বাস্তবায়ন করছে। 2026 সালের 31 মার্চের মধ্যে প্রায় 3000 সিভিল ডিফেন্স স্বেচ্ছাসেবক প্রশিক্ষণ দেওয়া হবে। স্বেচ্ছাসেবকদের কাছ থেকে সক্রিয় সমর্থন নিশ্চিত করতে এবং তাদেরকে স্বেচ্ছায় সেবার প্রতি উৎসাহিত করতে রাজ্য স্তরে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকদের সাধারণ এবং বিপর্যয় উভয় পরিস্থিতিতে বিপর্যয় ব্যবস্থাপনার কাজে ব্যবহার করা হবে। সিভিল ডিফেন্স স্বেচ্ছাসেবকদের মতো এখন আমাদের সমস্ত জেলায় আপদা মিত্র স্বেচ্ছাসেবকগণ রয়েছেন। আপদা মিত্র স্বেচ্ছাসেবকরাও সিভিল ডিফেন্স স্বেচ্ছাসেবকদের মতো দুর্যোগ ব্যবস্থাপনার জন্য একটি নিবন্ধিত গোষ্ঠীবদ্ধ প্রশিক্ষিত কর্মী বাহিনী। বর্তমানে ভারত সরকারের যুব আপদা মিত্র প্রকল্পে সমস্ত বাস্তবায়িত হচ্ছে, যেখানে এনএসএস, এনসিসি, মাই ভারত এবং ভারত স্কাউটস অ্যান্ড গাইডসের প্রায় 1600 জন স্বেচ্ছাসেবককে 2026 সালের মার্চের মধ্যে প্রশিক্ষণ দেওয়া হবে। আমাদের রাজ্যে প্রায় 2500 জন প্রশিক্ষিত আপদা মিত্র স্বেচ্ছাসেবক রয়েছেন। রাজ্যের স্বেচ্ছাসেবক, হোমগার্ডস এবং উর্দিধারী কর্মীরাও সারা বছর ধরে বিপর্যয় ব্যবস্থাপনার কাজে সক্রিয়ভাবে জড়িত।
সিভিল ডিফেন্স এবং আপদা মিত্র স্বেচ্ছাসেবকগণ এখন নিয়মিতভাবে কন্ট্রোল রুমের দায়িত্ব, দুর্যোগের সময় উদ্ধার ও ত্রাণ কার্য, সাধারণ জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও দক্ষতা গড়ে তোলা এবং প্রশাসনের অন্যান্য প্রাসঙ্গিক কার্যক্রমের সঙ্গে আন্তরিকতার সাথে নিয়োজিত রয়েছেন। আমরা দেখেছি সিভিল ডিফেন্স এবং আপদা মিত্র উভয় স্বেচ্ছাসেবকরাই স্থানীয় প্রশাসন এবং জনগণের যে কোনো জরুরি পরিস্থিতিতে অত্যন্ত সক্রিয়, আন্তরিক এবং প্রতিশ্রুতিবদ্ধ। অনেক ক্ষেত্রে এই স্বেচ্ছাসেবকগণ স্বতঃপ্রণোদিতভাবে কাজ করে সমাজে স্বীকৃতি তৈরি করেছে। গত বছরের আগস্ট মাসে আমরা সবাই জানি যে বন্যা এবং ঘূর্ণিঝড়ের সময় আমরা আমাদের সিভিল ডিফেন্স এবং আপদা মিত্র স্বেচ্ছাসেবকদের নিষ্ঠা আমরা লক্ষ্য করেছি, কিভাবে তারা সতর্কতা সাথে দুর্যোগ মোকাবেলা এবং ত্রাণ পরিষেবা নিজেরা যুক্ত হয়েছিল। আমাদের প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকগণ মানুষকে উদ্ধার করা, বিভিন্ন জায়গায় ভেঙে পড়া গাছ এবং চারশালো जुदा जुदा सामुं हुमुंनि डेभलपमेन्ट तै स्किल न मथांगै नारनानि बागै सिविल डिफेन्स तै भलान्टियार्स रगनो बरनि गाहाम सामुं नगै सकात ब याफार जाखा तै आ सकात याफार का हासनि मन्त्रिग्रा प्रोफेसर डॉक्टर मानिक शाह खबै पाइमाजनाय नारवाय र সারা দেশের সাথে আজ আমাদের রাজ্যেও হোমগার্ড ও সিভিল ডিফেন্সের 63তম প্রতিষ্ঠা দিবস পালিত হচ্ছে। এই দিনটিকে স্মরণীয় করে রাখতে আজ আমরা এখানে সম্মিলিত হয়েছি। আজ আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই সব বীর হোমগার্ড শহীদদের যারা রাজ্যের শান্তি ও সম্প্রীতি রক্ষা করার জন্য নিজেদের আত্মবলিদান দিয়েছে। বিগত দিনগুলোতে আমাদের রাজ্যে 10 জন হোমগার্ড ভলান্টিয়ার উগ্রপন্থীদের মোকাবিলা করার সময় প্রাণ আহুতি দিয়েছে। আমি তাদের পরিবারের সদস্যদের প্রতিও গভীর সংবেদনা জানাই। হোমগার্ড ও সিভিল ডিফেন্স এর প্রতিষ্ঠা হয়েছিল মূলত पुलिस और साधारण प्रशासन के आईन श्रृंखला रखा एवं प्राकृतिक दुर्योग मुकाबला करार क्षेत्र सहायता करार देना। तारा मूल मंत्र হচ্ছে নিষ্কাম সেবা। আমি আনন্দিত যে এই বাহিনীর সদস্যরা তাদের দায়িত্ব ও কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করে যাচ্ছে। এছাড়া আমাদের রাজ্যে হোমগার্ড বাহিনীর সদস্যরা বিভিন্ন থানাতে দায়িত্বের সাথে কাজ করছে। প্রত্যন্ত এলাকাতে ক্যাম্প স্থাপন করে জনগণের নিরাপত্তা প্রদান করছে। তাছাড়া ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ, সেন্ট্রাল ওয়্যার হাউস, दूरदर्शन केंद्र, केंद्रीय भूगर्भ जल बोर्ड एवं विभिन्न गुरुत्वपूर्ण स्थापने निरंतर प्रदान करছে। আমার বলতে দ্বিধা নেই যে এই বাহিনীর সদস্যরা উগ্রপন্থীদের মোকাবিলা করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। রাজ্য সরকারের তরফ থেকে হোমগার্ড ও সিভিল ডিফেন্সের সদস্যদের জন্য বিভিন্ন কল্যাণমূলক প্রকল্প চালু আছে। राज्य पुलिस कॉन्स्टेबल, फायरमैन, जेल वार्डनদের চাকরির ক্ষেত্রে হোমগার্ড ও সিভিল ডিফেন্সের সদস্যদের সংরক্ষণ ব্যবস্থা রয়েছে। এছাড়াও হোমগার্ডদের জন্য একটি পেনশন স্কিম চালু রয়েছে। আমি আশা করি হোমগার্ড ও সিভিল ডিফেন্স ভলান্টিয়াররা আগামী দিনেও আমাদের রাজ্যের শান্তি ও সম্প্রীতি রক্ষা এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করার ক্ষেত্রে তাদের সেবামূলক কাজ জারি রাখবে। সবশেষে আমি প্যারেড কন্টিনজেন্টগুলিকে আজকে একটি সুন্দর প্যারেড প্রদর্শন করার জন্য ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। জয় হিন্দ।